হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ বঙ্কফস মোটিভেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো যে আগামী 21শে নভেম্বর আমাদের ডাব্লিউপি এবং কেপি যৌথ মঞ্চ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছে, যেখানে সকলকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে, সকল ক্যান্ডিডেটদের। এবং কেন আসতে বলা হচ্ছে সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো সকলের কাছে রিকোয়েস্ট করব, আজকের ভিডিওটা প্লিজ শেষ অবধি একটুখানি তোমরা দেখো, এবং যদি কথাগুলো আমার যথোপযুক্ত মনে হয় দয়া করে প্রত্যেকটা গ্রুপে শেয়ার করে দিও। তো প্রথমত কেন আসতে হবে আমাদেরকে? তো কেন আসতে হবে? পরীক্ষাটা দরকার, তাই আসতে হবে। এবং কেন হচ্ছে মিছিলটা সেটাও জানো, যে ওবিসি কেসটা আটকে আছে বলেই আজকে কিন্তু পরীক্ষা হচ্ছে না, তার জন্যই আমাদের হচ্ছে মিছিল। এই পরীক্ষা আটকে থাকার ফলে কি কি সমস্যা হতে পারে সেটা আজকে একটু আলোচনা করি। দেখো বন্ধুরা, আজকে যাদের তোমার ধরো বয়স হয়ে গেছে, তোমার বাড়িতে বসে থাকতে ভালো লাগছে? তুমি কি ভাবছো, আজ নয়তো কাল, কাল নয়তো পরশু তো ওবিসি কেস মিটে যাবে, তারপর নয় পরীক্ষা হবে? তুমি কোনো গ্যারান্টি দিতে পারো ওবিসি কেস কবে মিটবে তারপরে পরীক্ষা হবে? পরীক্ষাটা যত ডিলে হবে, আমি আগের ভিডিওতে বলেছি, এখনো বলছি, তত দুর্নীতির চান্স বাড়বে। এবং এই কথাটা হয়তো তোমাদেরকে কোনো ভিডিওতে এখনো অবধি বলা হয়নি, আমি আজকে ফার্স্ট বলছি, হয়তো খুব তাড়াতাড়ি তোমরা তার প্রমাণও পেয়ে যাবে। তো বলে রাখি যে আগে যখন মানে হয়েছিল যে দালাল চক্রটা মাথা উঁচিয়ে শুরু করেছিল, তখন কিন্তু আগে একটা আন্দোলন করা হয়েছিল, তোমরা সকলেই জানো। এবং তারপরে কিন্তু প্রচুর পরিমাণে এই দালাল চক্রটা কিন্তু একটু হলেও কমেছে, একটু কি 90% আপ কমে গেছে। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, জবে থেকে এই যে ডেটটা ভাইরাল হয়েছে না, তোমরা আজকে জানো না, ঠিক জেনে যাবে। আমি নিজে বলছি, সোশ্যাল মিডিয়ায় খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে। আবার কিছু ক্যান্ডিডেট এদিক ওদিক থেকে খবর আসছে, তারা দৌড়াদৌড়ি করছে কোনোভাবে, যদি কোনো দালাল চক্র আজও বেঁচে থাকে সেখান থেকে যদি কোনোভাবে কোশ্চেনটা পাওয়া যায়। শুরু হয়ে গেছে। আমরা তো কিছু করে দালাল চক্রটাকে ধরতে পারবো না ডাইরেক্ট। আমরা কি করতে পারি, পিআরবির কাছে আবার আন্দোলনের মাধ্যমে আবার প্রেসার ক্রিয়েট করতে পারি, যাতে পরীক্ষাটাকে স্বচ্ছভাবে করা যেতে পারে। একদিন আগে বেরিয়ে যাওয়া কোশ্চেন কি করে সম্ভব? আমরা ডাইরেক্ট না বলতে পারলো পিআরবির কাছে এই কোশ্চেন কিন্তু তুলে ধরবো, একদিন আগে কি করে কোশ্চেন বেরোচ্ছে, কোশ্চেনের দায়িত্ব তো তোমার হাতে। 2 নম্বর, আমরা প্রমাণ দিতে না পারলেও আমরা সবই বুঝি। আর 2 নম্বর, যদি দিনের দিনও কোনো স্কুল থেকে কোনো অসৎ ব্যক্তি সেই কোশ্চেনটাকে লিক করে দেয়, সেটাও যাতে না করা যায়, তার জন্য আজকে পিআরবির কাছে যাওয়া। পরীক্ষা যত ডিলে হবে বন্ধুরা, বলছি দুর্নীতি বাড়বে। কারণ পরীক্ষা নেবে মানে নিয়ে সাথে সাথে কয়েক মাসের মধ্যে খাতা ফাতা দেখে, যেটা অসম্ভব। 8 লাখ ক্যান্ডিডেট, 7 লাখ ক্যান্ডিডেট, তাদের খাতা 3 মাসের মধ্যে দেখা, যদি ভুলভ্রান্তি হয়েও যায় পিআরবির তরফ থেকে, কোনোভাবে ঠিক করার সুযোগ পাবে না। যদি মাঝখানে কোনো অসৎ ব্যক্তি ঢুকে গিয়ে থাকে, সে কোনোভাবে কোনো কিছু করে ফেলে, সেটা কিচ্ছু করতে পারবে না। দ্বিতীয়ত, যাদের মাঠে প্রবলেম, তারা ভাবছো যে পরীক্ষাটা হচ্ছে হোক, তোমরা দেখবে যতক্ষণ পরীক্ষার ডেট না আসবে পড়তে যেরকম ইচ্ছা হয় না, তেমনি মাঠের ডেট না আসলে মাঠ করতেও সেরকমভাবে প্র্যাকটিস করতে ইচ্ছা হয় না। হট করে পরীক্ষা নিয়ে হট করে খাতা দেখে যা এক একটা রেজাল্ট বার করে দিয়ে কোনোভাবে ডেকে নিল তোমাকে, তুমি মাঠে দৌড়াতে পারবে না। আরে পরীক্ষাটা নেওয়ার পর কমসে কম 3-4 মাস টাইম লাগবে মাঠে দৌড়াবার জন্য। যদি সেটাও ঠিকঠাক না পাও, যদি লেডি কনস্টেবলের মতো হও, তখন মাথায় হাত দিয়ে বসে থাকবা। তার জন্য দরকার পরীক্ষাটা আগে নেওয়া, ঠিক টাইমে পরীক্ষা নাও, ঠিক টাইমে মাঠ করাও, ঠিক টাইমে জয়েনিং দাও। আর একটা কথা বলে রাখি, এই যে ভাবছো ওবিসি কেসটা মিটে গেলে, অনেকে ভাবছো ওবিসি কেসটা যাই হোক যাক না কেন, এপ্রিল মে, যাদের ধরো বয়স আছে তাদের তো গা জ্বলছেই, যারা একটু অল্প বয়সী আছে তারা ভাবছে কি দূর, মে জুন মাসে তো পরীক্ষা হয়েই যাবে, চাপ কিসের? বন্ধু, যে পরীক্ষাটা মে জুন মাসে হবে কি গ্যারান্টি আছে? এই যে পরীক্ষাটা, এটা আমাদের কাছে পরীক্ষা, আমাদের কাছে জীবিকা। কিছু সংখ্যক মানুষের কাছে এটা অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক 26-এর মুখে মুখে যদি জয়েন করায়, এটা একটা বড় অ্যাডভার্টাইজমেন্ট কাজ করবে। এটা তোমরাও জানো কেন অ্যাডভার্টাইজমেন্ট কাজ করবে, এটা আর বললাম না ভিডিওতে এসে। তবে যদি 25-এর শেষের দিকে আবার একটা ভ্যাকান্সি ক্রিয়েট করা যায় না বন্ধুরা, তাহলে এই অ্যাডভার্টাইজমেন্টটা লাগবে না জয়েনিংয়ের। বুঝতে পেরেছো তো কি বলতে চাইছি? 26-এ জয়েনিং করাবে, তারও কোনো গ্যারান্টি তুমি দিতে পারবে না। আর এই যে ডেটগুলো ভাইরাল হচ্ছে, এখন অবধি পিআরবি নিজে বলছে কোনো ডেট ঠিক হয়নি।
8 লাখ 6 লাখ ক্যান্ডিডেট এক একটা পরীক্ষার, তাদের তো সিট বুক করতেও টাইম লাগে রে বাবা। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এতগুলো সিট লাগবে, এতগুলো ছেলের, সেটা 1-2 দিনের ব্যাপার না। আর সবচেয়ে বড় কথা, যারা একটু বয়স হয়ে গেছে, পুরনো ক্যান্ডিডেট, আমি আগের বারও বলেছি, এখনো বলছি ভিডিওতে, আগের বার একটু রাফভাবে বলেছিলাম ভিডিওতে, তার জন্য সরি, যে তোমার বয়সটা বেড়ে যাচ্ছে, তুমি তো এই লাইনে বুড়ো হয়ে গেছো, এটা কথাটা সত্যি, সত্যি বয়স হয়ে যাচ্ছে আমাদের এই লাইনে। কিন্তু যারা, আমাদের কি হচ্ছে, পরীক্ষা হচ্ছে না বলে পড়াশুনোর ইচ্ছাটা মরে যাচ্ছে। কিন্তু যেই সকল ক্যান্ডিডেট যারা ধরো নতুন একদম, মানে সবে বিগিনার শুরু করেছে, সিরিয়াস ক্যান্ডিডেট, তারা কিন্তু দিনরাত মেহনত করছে এটার জন্য, বিশাল পড়াশোনা করছে, বিশ্বাস করো। আমি নিজে গ্যারান্টি দিয়ে বলতে পারি, কিছু ছেলে এমন আছে যারা এখন পরীক্ষা দিলে হয়তো 1-2 নম্বর এদিক ওদিক হবে, খুব নতুন ছেলে হয়তো 5 নম্বর এদিক ওদিক হবে, কিন্তু একটা পুরনো ক্যান্ডিডেট সাথে নাম্বারে টক্কর দিয়ে দেবে। তো যত পরীক্ষা দেরি হবে তত কম্পিটিটর বাড়বে। তো নিজেদের জায়গাটা বোঝার চেষ্টা করো, এবং কি বলবো, আর সকল, আজকে ভিডিওর মাধ্যমে সকল স্যারদের কাছে বলবো, যারা, যে সকল স্যার আছে, স্যাররা, আশা করছি স্যাররা, অনেক স্যারই আসবে আমাদের এই আন্দোলনে, এবং যে সকল স্যাররা এখনো অবধি কোনোভাবে ভিডিও ছাড়েননি, তো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে স্পেশালি রিকোয়েস্ট রয়েছে, কারণ আমাদের ক্যান্ডিডেটরা আমরা তুচ্ছ খুবই, তো আমাদের কথা বিশ্বাসের থেকে আপনাদের কথাগুলো বেশি গ্রহণযোগ্য। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা তো সবই বুঝতে পারছেন যে পরীক্ষাটা এই মুহূর্তে করা হয়তো একটু অসম্ভব, যদি কোনোভাবে এই টাইমে করা যায়, তার জন্যই আমাদের এই আন্দোলন। সেই জন্য আমরা রিকোয়েস্ট করছি, আপনারাও প্লিজ ভিডিও করুন, কারণ আপনাদের কথা আমাদের ক্যান্ডিডেট, প্রচুর ক্যান্ডিডেট আছে যারা খুবভাবে আপনাদের মানে এবং খুবভাবে বিশ্বাস করে, তাই আপনাদের ভিডিওটা একবার দিলে পরে আশা করি আমাদের কিছু ক্যান্ডিডেট আমাদের এই আন্দোলনে যোগ দিতে একটা ইচ্ছুক হবে, প্রচুর ক্যান্ডিডেট, প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট, এবং আমাদের সত্যি কথা বলতে এই আন্দোলনটা আশা করছি এবারে খুবভাবেই সাকসেসফুল হবে, এবং তাই জন্য আপনাদের কাছেও আপনাদের আমন্ত্রণ করছি, এই আন্দোলনে আপনারা আসুন এবং আমাদের সাথে থাকুন, তাহলে আমরা একটু ভরসা পাবো। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই, গুড বাই, জয় হিন্দ।